ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নতুন দিনের শুরুতে যেতে নিন আপনার ভাগ্য কি বলছে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিন, এক নজরে দেখে নিন আপনার রাশিফল। আজ 18ই আগস্ট 2025 সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 1 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে কৃষ্ণা অষ্টমী তিথি, রাত্রি 9টা বেজে 8 মিনিট পর্যন্ত, তারপরে নবমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র, রাত্রি 8টা বেজে 45 মিনিট পর্যন্ত, তারপর রোহিণী নক্ষত্রের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, সকাল 8টা বেজে 40 মিনিট পর্যন্ত, তারপরে কৈলবকরণ রাত্রি 9টা বেজে 8 মিনিট পর্যন্ত, তারপরে তৈতিলকরণ আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ, দুপুর 1টা বেজে 36 মিনিট পর্যন্ত, তারপরে ধ্রুবযোগের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 19 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রি 10টা বেজে 56 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 42 মিনিটে, যেটা কিনা 19 আগস্ট পড়ে যাচ্ছে। আজকের শুভ সময় অমৃত যোগ সকাল 5টা বেজে 19 মিনিট থেকে সকাল 7টা বেজে 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং দুপুরে থাকবে 12টা বেজে 9 মিনিট থেকে দুপুর 2টো বেজে 47 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুর 2টো বেজে 47 মিনিট থেকে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। আজকের অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 42 মিনিট থেকে দুপুর 12টা বেজে 33 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 6টা বেজে 54 মিনিট থেকে সকাল 8টা বেজে 30 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ড কাল সকাল 10টা বেজে 5 মিনিট থেকে সকাল 11টা বেজে 41 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল দুপুর 1টা বেজে 17 মিনিট থেকে দুপুর 2টো বেজে 52 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পার্বণ এবং উৎসব, আজ ভাদ্র মাসের সূচনা হচ্ছে। এই দিনটি সিংহ সংক্রান্তির পরের দিন। বৃশ্চিক রাশি স্করপিও, 18ই আগস্ট 2025 সোমবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহ সম্পর্কের ঘরে অবস্থান করছে, যা আপনার ব্যক্তিগত এবং স্বাভাবিক অংশীদারিত্বের উপর প্রভাব ফেলবে। রবি আপনার কর্মস্থানে, যেটা কিনা দশম ঘরে, অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকায় পেশাগত জীবনে খ্যাতি, সম্মান এবং ক্ষমতা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। চন্দ্রের অবস্থান আপনাকে গভীর চিন্তা এবং রহস্য উদ্ঘাটনের দিকে চালিত করতে পারে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য ক্ষমতা, উচ্চ আকাঙ্ক্ষা এবং তীব্র আবেগের এক মিশ্রণ দিন। কর্মক্ষেত্রে আপনি শীর্ষে থাকতে চাইবেন এবং আপনার প্রভাব বিস্তার করতে পারবেন, তবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু টানাপোড়া বা মতবিরোধ দেখা দিতে পারে। আপনার স্বাভাবিক অন্তর্দৃষ্টি আজ আপনাকে যে কোনো জটিল পরিস্থিতি বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক করে তুলবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি কেমন ফলদায়ক? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি দুর্দান্ত এবং শক্তিশালী দিন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কঠোর পরিশ্রম কর্তৃপক্ষের নজরে আসবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা কোনো বড় প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা আজকে আপনাদের প্রবল থাকবে। আপনার সিদ্ধান্তগুলি প্রশংসিত হবে এবং আপনি সহকর্মীদের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন, তবে ক্ষমতার ব্যবহার করার সময় সতর্ক থাকা জরুরি। আজকের দিনে শিক্ষার্থীদের জন্য কেমন? যারা শিক্ষাগত করছেন তাদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য বেশ উপযুক্ত, বিশেষ করে যারা গবেষণা, মনোবিজ্ঞান বা কোনো গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার মনোযোগ বাড়বে এবং যে কোনো বিষয়ে গভীরে প্রবেশ করে আপনারা সহজেই তা আপনাদের আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিকে আজকের দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। কর্মক্ষেত্রে থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে যৌথ সম্পত্তি, বীমা বা উত্তরাধিকার সূত্রে কোনো বিষয় নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত হতে পারে। সঙ্গীর সাথে আর্থিক বিষয় নিয়ে কোনো মত বিরোধিতা এড়িয়েই চলুন। হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ বা ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রেমের সম্পর্কে আজ তীব্র আবেগ এবং অধিকারবোধ কাজে আসবে।
একদিকে যেমন সঙ্গীর প্রতি গভীর ভালোবাসা এবং আকর্ষণ অনুভব করবেন, তেমনি অন্যদিকে ছোটখাটো বিষয়ে মতবিরোধ বা ইগোর লড়াই ঘটতে পারে। সম্পর্ককে মসৃণ রাখতে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি এবং সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজনীয়। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন যাবে? স্বাস্থ্যের দিকে আজ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। অতিরিক্ত মানসিক চাপ এবং তীব্র আবেগের কারণে ক্লান্তি বা রক্তচাপের সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। পুরনো কোনো রোগ থাকলে সতর্ক থাকা জরুরি। দুর্ঘটনা বা আঘাত থেকে নিজেকে আজকের দিনে আপনাদের বাঁচিয়েই রাখুন। মনকে শান্ত রাখতে আপনারা ধ্যান বা যোগাভ্যাস করতে পারেন, এটি আপনাদের জন্য উপকারিতা হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে গভীর লাল এবং মেরুন। শুভ সংখ্যা 8। প্রতিকার, দিনটিকে শুরু করার আগে হনুমান চালিসা পাঠ করা জরুরি। এটি আপনার ভেতরের শক্তি বৃদ্ধি করবে এবং যে কোনো নেতিবাচক প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে। লাল রঙের পোশাক বা রুমাল ব্যবহার করলে আপনাদের জন্য ভালোই হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 18ই আগস্ট 2025 সোমবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 9:40 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর 3:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত 10:05 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল 3:50 নাগাদ। কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর 2:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 8:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 3টে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত 9:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।